রহমত, মাগফিরাত আর নাজাতের মাস রমজান। এই মাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত লাইলাতুল কদর, যার পবিত্রতা আর বরকতের কথা বর্ণিত হয়েছে আল কোরআনে। এ রাতেই অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন। রাজধানীর বাইতুল মোকাররম সহ দেশের প্রতিটি মসজিদে মুসল্লির ভিড়। মাগরিবের পর থেকে শুরু হয় বিশেষ ইবাদত, নফল নামাজ, তসবিহ পাঠ, কোরআন তিলাওয়াতে মগ্ন থাকতে দেখা যায় ছোট বড় সব বয়সী মানুষকে। দুনিয়ার ব্যস্ততা ভুলে স্রষ্টার সান্নিধ্য পেতে ব্যাকুল ধর্মপ্রাণ মুসলমান। আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ যেন আমার গুনাহগুলো সব মাফ করে দেয়। রাতের উসিলায় আল্লাহর কাছে চেয়েছি আমি যেন বড় আলেমে দিনদার হই, এরকম মুফতি ও মুহাদ্দিস হই। রাতভর ইবাদত শেষে শেষ রাতে মহান আল্লাহর দরবারে কান্নাকাটি আর মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে মহিমান্বিত এ রাতের। সবার মনে একটাই আশা, যেন আগামী দিনগুলো পরিচালিত হয় সত্য ও সুন্দরের পথে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে রাত্রটা হলো হাজার মাসের চেয়ে উত্তম। যতটুকু সম্ভব আজকে রাত্রে আল্লাহর ইবাদত করে গুনাহ মাফ চাবো। বান্দা যত গুনাহ করুক না কেন, শেষ এই জামানার ভিতরে এবং এই ফিতনা ফাসাদের জামানায় যে আমরা আসছি, এখানে যে আমরা ইবাদত করতেছি, এটা সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহ পাক চতুর্থ আসমান আইসা মানুষকে ডাকে যে হে বান্দা, তোমরা কি চাও, কি লাগবে, তোমাদের কি প্রয়োজন। শুধু নিজের জন্য নয়, পুরো বিশ্বের মুসলিম উম্মার ঐক্য এবং বিশ্বশান্তি কামনার এক বিশেষ সুযোগ এই রাত। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।